এরা নবীর উম্মতের দল। দাদা আব্দুল মুত্তালিব কওমের চেয়ারম্যান নবীজিকে ধরলেন। নবীজিকে ধরার পরে তাকাইয়া দেখো এমন অবস্থা হয়ে গেল। এর নবীর উম্মতের দল, এইবার তাকাইয়া দেখ কি ঘটনা ঘটে গেল। আমার আল্লাহ কয় জিবরাইল, এরা জিবরাইল যা যা যা, এই নবী আমার এতিম, জন্মের আগে এতিম বাবা রে, আমার নবী বাবা সারা দুনিয়ার ময়দানে এসেছে। যা জিবরাইল যাও, আমার বন্ধুরে তাড়াতাড়ি মেঘখণ্ড দিয়া দাও, মেঘের ছায়া দিয়া দাও, তাড়াতাড়ি বৃষ্টি নামাতে মিকাইল আলাইহিস সালামকে খবর দাও। মিকাইল আলাইহিস সালামকে খবর দিলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, দেরি করা যাবে না। শিশু নবীর রোদের দিকে দূরে রাখছে, এই নবীরে দূরে রাখছে, বৃষ্টি নামানো লাগবে, বৃষ্টি নামানো লাগবে। ও মিকাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর বরকতে এমন ভাবে বৃষ্টি আল্লাহ পাকের অর্ডারে দিয়া দিল মিকাইল আলাইহিস সালাম। বৃষ্টি হইতে হইতে হাঁটু পারি পর্যন্ত পানি ভেসে গেল। চিৎকার মেরে পাওয়া যায় না একবার সুবহানাল্লাহ। আরে নবী আমার, নবী আমার শিশু অবস্থা। এই নবী তাকায়া দেখেন রে বাবা, আল্লাহর নবীর শানে তিনটি শব্দ আছে, মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী। মিলাদুন নবী অল্প সময়, কারণ মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবী আমার কিছু সময়ের জন্য জন্মগ্রহণ করেছেন। মিলাদুন নবীর যদি আলোচনা করা হয় তাহলে বান্দার আমলনামায় নফলের সওয়াব দেওয়া হয়। আরে মিলাদুন নবী, মিলাদুন নবী যেই কথা বললাম জন্ম বৃত্তান্ত, মিলাদুন নবী শেষ। এখন আমল আছে কিনা? আমল আছে রে বাবা। আমার নবী মিলাদুন নবী উপলক্ষে একটা করে রোজা রাখতেন প্রত্যেক সোমবার, প্রত্যেক সপ্তাহে একদিন সোমবার। এখন যদি আপনি মিলাদুন নবী পালন করতে চাই, শুধু জিলাপি খাইলে মিলাদুন নবী হবে না, খিচুড়ি রান্না করে খাইলে মিলাদুন নবী হবে না। ইয়া নবী সালাম আলাইকুম কিয়াম করিয়া দিয়াও মিলাদুন নবী পালন করা হবে না। কারণ নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী গো আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী আমার বললেন, এক নম্বরের কারণ আমি রমজান এরকম সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, যার কারণে আমি রোজা রাখি। দ্বিতীয় নম্বরের কারণ ওই হেরা গুহা, হেরা গুহার মধ্যে আল্লাহ পাক আমাকে দাওয়াত করলেন। আমি গেলাম, যায় দেখি জিবরাইল আমিনের আগমন হয়ে গেছে। জিবরাইল আমিন আমি নবীকে বলেন ইকরা। আমি বলি আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরাইল বলেন নবীকে বলেন ইকরা। আমি বলি আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার বললেন নবী বলেন ইকরা। আমি বলি আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন এমন এইভাবে সুন্দর করে কাছে নিয়া এমন দূরে সিনার মধ্যে সিনা লাগাইয়া চাপ দিল। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এমন হয়ে গেল, আমার নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার, আমি জোরে। আরে আমার সাহাবীরা, এই জন্য কোরআনের আলো আমার উপরে দান করেছেন। সেই দিনটাও ছিল সোমবার, এই জন্য শুকরানা স্বরূপ আমি রোজা রাখি সপ্তাহে একদিন সোমবার। এখন যদি বাস্তবিক মিলাদুন নবী পালন করতে চাই আমরা, সপ্তাহে একদিন রোজা রাখা লাগবে। শুধু একদিন রাখলেই চলবে? মাসে একদিন রাখলে না, পুরো বছর রাখতে হবে? আরে নবীর উম্মতের তো আমল পাইলাম রোজা রাখার আমল। এবার আসেন সিরাতুন নবী। সিরাতুন নবী কেমন? হযরতে এরকম করিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম আসলেন, আসার পরে বললেন, ও মা আয়েশা বলেন আমার রাসূলের আদর্শ বলেন, রাসূলের আদর্শ বয়ান করেন। মা আয়েশা বলেন, রাসূলের আদর্শ বয়ান, তোমরা কি কোরআন পড়ো না? খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? কালু বালা, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়ি। আমার নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, তোমরা যে কোরআন পড়ো পুরো কোরআনটাই আমার রাসূলের আদর্শ। সিরাতুন নবীর মধ্যে আদর্শ। সিরাতুন নবী মানে রাসূলের আদর্শ বৃত্তান্ত, মিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত, ওয়াফাতুন নবী মানে রাসূলের কায়া পাল্টানো বৃত্তান্ত। তবে রাসূল আমার মরা না, তবে ওয়াফাতুন নবী। এখন অনেক জালেম বার হইছে, কওমিগারের বিরুদ্ধে লাগছে, কয় কি কয় জানেন?
কয় কওমিরা বলে নবী মরিয়া গেছে, হায় হায় কওমিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা শুয়ে আছেন। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছেন। নাউজুবিল্লাহ জোরে কন্যা। আমি ওই দলকে বলি, আরে বন্ধন শুনিয়া নাও, এইটা কওম উলামায়ে কেরামের স্লোগান না, এই স্লোগান স্বয়ং আল্লাহর। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্না নিশ্চয়, এই এদিকে তাকান, কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন ইন্না নিশ্চয়, কা হে নবী আপনি, মাইয়িতুন মাইয়িত আপনি নিশ্চয় মাইয়িত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনি নবী ব্যতীত যত এরকম প্রাণীরা আছে যারা, তারাও মাইয়িত। এখন বলেন মাইয়িত কাকে বলে? আজকে আপনাদের গ্রাম থেকে যে মাটির কবরে গেল, জানাজার ময়দানে গিয়া কার নামাজ পড়লেন? মাইয়িতের। কার? এ ভাই একটু জোরে কর না, কার? মাইয়িতের। মাইয়িতের জানাজা পড়েছেন। নবী আমার বুধবারের দিন এরকম অসুস্থ, বৃহস্পতিবারে অসুস্থ, শুক্রবারও অসুস্থ, শনিবারও অসুস্থ, রবিবারও অসুস্থ হয়ে পড়ে আছে, বেশি অসুস্থ। শনিবার রবিবারে অসুস্থ, সোমবারের দিন জোহরের পূর্ব মুহূর্তে নবী আমার মারা গেলেন। এরপরে এরকম করিয়া সোমবার চলে গেল, মঙ্গলবারের দিনও চলে গেল ধোয়ানো অবস্থায়। এরপরে বুধবারের দিন ধোয়াইয়া একে একে নবী আমার যেখানে ঘুমায় আছে, রাসূল আমার যেখানে শায়িত আছেন রে বাবা, ওরে হাজী ভাই যারা তারা জানে, রাসূলের রওজায় গিয়ে যারা সালাম দিয়েছেন, ওই ঘরটা ছিল মা আয়েশার হুজুরাখানা। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? মা আয়েশার হুজুরাখানায় নবীকে দাফন করা হলো, কিন্তু দাফনের আগে ধোয়াইয়া প্যাকেটিং করিয়া নবীরে রাখলেন। ওই সময় একে একে কি করলেন? তাকাইয়া দেখো রে বাবা, একে একে গিয়া জানাজার নামাজ আদায় করে। ওমর যায়, আলী যায়, ওসমান যায়, এরপরে আবু বকর যায়, তারপরে অনেক সাহাবী, বিলাল যায়, এরপরে যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম। শুধু তাই না, আরো অনেক লোকজন গিয়া যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা নবীদের একে একে সিরিয়াল বাই সিরিয়াল জানাজা পড়লেন। একে একে দলবদ্ধ পড়ে নাই। কি পড়ে নাই? দলবদ্ধ। এখন পড়েন, জানাজা নামাজ কার জন্য পড়েন? চলো কয় না তো রাসূলের জানাজা নামাজ দলবদ্ধ না হোক, একা একা পড়ছে কিনা? তা রাসূল মাইয়াত। নবী বলেন প্রত্যেক আম্বিয়া কেরাম জীবিত, ওই কবরের মধ্যে জীবিত থাকে উলামায়ে কেরাম। এখন অনেকে বলেন, উলামায়ে কেরাম বলেন, অনেক অনেক আম্বিয়া নবী আমার বলেন অনেক আম্বিয়া কেরাম কবরের মধ্যে জীবিত। এখন অনেক মৌলবী বলে কেমনে জীবিত হইল? অনেক ধর্ম মাযহাবুলম্বী ভাইয়েরা বলেন নবী যদি জীবিতই থাকে তোমরাই কইলা মারা গেল, আবার বলো নবী জীবিত। তাহলে নবী যদি জীবিত হয় কবরে খাইলো কে, ঘুমাইলো কেমনে, কি দেখাইলো? এখন আমি পাল্টা প্রশ্ন, তো মায়ের গর্ভে ছিলাম 10 দিন 10 মাস ছিলাম, ওই সময় আমরা ভাত খাইছি না, পানি খাইছি না, রুটি খাইছি? গ্লাস কই পাইছিলাম, বাটি কই পাইছিলাম, এরপরে পেয়ালা কই পাইছিলাম, প্লেট কই পাইছিলাম? কথা কন না কা? আরো ধরে কন না কা? নবী আমার বলেন প্রত্যেক নবীরা ওই কবরের মধ্যে নামাজের অবস্থারত আল্লাহ পাকের মারেফাতের স্বাদ গ্রহণ করতে থাকি। বাজ্জাবো আরো জোরে জোরে বলো। এরা নবীর উম্মতের দল, নবী আমার মারা গেছেন, দেখেন কেমন ঘটনা ঘটে গেল। সিরাতুন নবী বাদ দিয়ে আবার ওয়াফাতুন নবীর মধ্যে আসলাম। আমার নবী যখন মারা গেলেন তখন মা আয়েশাকে বললেন, ও মা আয়েশা, আয়েশাকে ডেকে বললেন, বিবি আয়েশা রে তাড়াতাড়ি কি করো, আমাকে মিসওয়াক দাও। মিসওয়াক দিয়ে কি করবেন? বলে মিসওয়াক করলে একটা গুণ বড়। বলে কি গুণ? বলে যে ব্যক্তি মিসওয়াক প্রতি 5 বেলার নামাজ করবে, অন্য ব্যক্তি যদি মিসওয়াক না আদায় করিয়া, মিসওয়াক না করিয়া নামাজ পড়ে, তার চাইতে মিসওয়াক ওয়ালা ব্যক্তি ৭০,০০০ গুণ সওয়াব বাড়ায়া দিবে। মিসওয়াকের আমল করা দরকার আছে না নাই? এরপরে দ্বিতীয় নম্বরের উপকার আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এরকম করিয়া মিসওয়াক করবে, 5 বেলার নামাজে মিসওয়াক করবে, ওই ব্যক্তির মরণকালে কলেমা নসিব হয়ে মরবে। তাহলে ওয়াফাতুন নবীর মধ্যে আমল। নবী আমার মারা যাওয়ার সময় মিসওয়াক করেছিলেন। মিসওয়াক করা দরকার আছে না নাই? মিসওয়াককে আপনি কম ছোট মনে করছেন না?
মেসাকের বিষয় জানেন? ওই আল্লাহ রাসূলের জামানায় এক যুদ্ধে, হ্যাঁ যুদ্ধ লাগবে তো লেগে গেছে, তো পাহাড়ের এপার আর ওপার, তো শত্রু বাহিনী বলতেছে এই তোমরা একটা কাজ করো, একজনকে পাঠাইছে, পাঠায় বলতেছে একটু যাও তো একটু টুকি মেরে দেখো, গোপন তত্ত্বে দেখো এই মুসলমানের দলেরা ওরা কি প্রস্তুতি নেয়। মারহাবা কর না, জোরে কর না মারহাবা। এবার এই দেখেন মেসাকের কত বড় ফজিলত আর কত বড় মেসাক ইসলামের জন্য একটা ধারকার বাহক। দেখেন কি ঘটছে, তো ওই বেচারা কাফেরের পক্ষ থেকে আইসে দেশে, ওরে বাবা সবাই মেসাক করতেছে, কি করে মেসাক করতেছে, এখন ওটা বুঝতে পারে নাই মেসাক করাবো কি জানে, ও হলো বিধর্মী, ও কি জানে এই মুসলমানের কিছু বিধর্মী আছে নামাজ পড়ে রেখে তাও জানে না, অথচ বড় বড় পোষ হারাম দেখা গেল বেচারার ভয় কোথাও পাওয়া যায় না। আরে বাবা আল্লাহ বলে কোরআনের মধ্যে পর্দার কথা, এইরকম করিয়া এরপরে হাফ সাফ করিয়া ধুতি পরিয়া যদি কোন মহিলা মানুষ আসে তাহলে হ্যাঁ আমার পর্দার অন্তর্ভুক্ত না, কথা কয় না। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক বলেন নারী জাতিরা তোমাদের জন্য আমি পর্দাকে ফরজ করে দিয়েছি, সিরাতে জীবন যদি মানো, রাসূলের আদর্শ যদি মানো। কারণ মা আয়েশা বলেন পুরো কোরআন রাসূলের আদর্শ, ওই আদর্শের মধ্যে কোরআনের মধ্যে পর্দার কথা আছে না নাই, সুদের কথা আছে না নাই, ঘুষের কথা আছে না নাই, সমাজ কেমনে চালাবেন আছে না নাই, রাষ্ট্র কেমনে চালাবেন আছে না নাই, এটা গ্রাম্য দরবার নিয়ে কয় টাকা ঘুষ খাবেন আছে না নাই, কথা কন না কে? কোরআনের বিষয়ে পক্ষে থেকে কোরআন মিল দিয়ে যদি কথা কই কার লাগলো, কার কলতে চড়া হইলো, ও মাওলানা রাশিদুল ইসলামের দেখার টাইম জোরে কম আছে না? ব্যানার্জি চ্যাটার্জি 5 লাখ না হইলে মিটেন যাবে না, চা খাওয়া বদমাইশ, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন বলেন আমিন। আরে নবীর উম্মতের দল তো যায় কইতেছে, ও ভাই ওইদিকে যায়, মনে আছে না কি কইতেছিল, মনে আছে? ও ভাই ওই জায়গায় যাইয়া দেখি, কই কি দেখছ? আজ কল দেখি কই দাঁতে দাঁত দিতেছে, আমারে খায় আসা দেখছ না কারবা, ওরা রাসূলের সুন্নাত আদায় করতেছে, একটা সুন্নাত বাতিলকেও ভয় দেখায়। বাবা খারাপ লাগে? আমি কি কাউকে টার্গেট করে কথা বলেছি? চলবে কথা? ইস্ত্রি কি গরম আছে? ইস্ত্রি করে ভালো হবে ইনশাআল্লাহ। আরে নবীর উম্মতের দল ওই দেখলাম ইসলামের পক্ষের লোকেরা মেসাক করতেছে, যাতে ধার দিতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। এই কথা শুনিয়া কাফেরের দলের যা লিডার ছিল, বাবা পাছার কাপড় তুইলা যাইয়া দেও যুদ্ধের ময়দান থেকে। নারায়ে তাকবীর। ও বাপ রে, আল্লাহর রাসূলের সুন্নতের কত বড় পাওয়ার। তাকাইয়া দেখো, বলতেছিলাম কি বলতেছিলাম? হ্যাঁ মেসাক না 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 না, এই কাউসারি এই সেমি করছিল, এই কাউসারি যদি আজব নারা যায় সারা বাংলা কি আসরে খাবার পারবে? আমার ওয়াজ আছে আছে। ওয়াফাতুন নবী রাসূলের মেসাক করা মৃত্যুর আগে, এখন মনে হইছে মেসাক করবে নবী আমার, বলে মেসাক দাও, তাহলে ওয়াফাতুন নবীর মধ্যে আমল আছে না নাই? ওয়াফাতুন নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী, তিনটা শব্দ আমার নবীর শানের শব্দ। যদি কেউ বলে আমি ওয়াফাতুন নবী মানে সিরাতুন নবী মানি না, আমি মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানি না, তবে তিনটা জিনিসের তিনটা আলাদা আলাদা পাওয়ার আছে। যদি কেউ বলে মিলাদুন নবী মানি না, তার ঈমানের পয়েন্ট কমে যাবে। যদি কেউ বলে মিলাদুন নবী মানি না, তার ঈমানের পয়েন্ট কমে যাবে। যদি কেউ বলে ঈদে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী মানলাম কিন্তু সিরাতুন নবী মানলাম না, আমি বলি যদি এই কথা বলে সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। এখন আলেম সাহেব আছে, সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী আছে না নাই? আছে না নাই? তো এই একটার মধ্যে তিনটা, আবার আলাদা করলেও তিনটার পাওয়ার আলাদা আলাদা। তবে সিরাতুন নবী এমন, আমার নবীজি এমন,
রসুলের পা যেখানে লাগতো, পা মুবারক যেই জমিনে লাগতো, ওরে আল্লাহর বান্দা শুনিয়া নাও, ৭০ দিন পর্যন্ত ওই পায়ের মিষ্টির গ্রানের জাগির হয়ে যাইত। রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, শুনবেন রাসূলের সুন্দর কাহিনী শুনবেন। কারা কারা হাত তোলেন? এবার যাদের এরকম আলো আছে, আলো 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 আলো, একটু অনুরোধ করি যাদের যে টাচ ফোনে যে আলো, আলোটা বের করেন তো একটু। সবাই সবাই যার বাটন ফোন থেকে হাত নামে একটু টাচ ফোন একটু আলো জ্বালান, আলো জ্বালান জ্বালান জ্বালান। এই এখানে যারা আছেন সবাই একটু জ্বালান জ্বালান, রাসূলের মহব্বত একটু জ্বালান। লাইট থাক যাই থাক মোর জ্বালান, সমস্যা নেই, জ্বালান জ্বালান, সবাই জ্বালান 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 জ্বালান। আমি যখন এই ইশকের গজলটা বলবো এরকম করতে রাজি আছেন না নাই? সবাই একটু জ্বালান। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম। মারহাবা! ওরে জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম, তুমি রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জোরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি রে যুবক সুন্দর কাহিনী, কোরআনের পাতায় পাতায় লেখা নবীর ঘাম, হায় হায় কোরআনের পাতায় পাতায় লেখা নবীর নাম, তুমি রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জোরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিৎকার মেরে বলা যায় না, চিল্লায়া বলা যায় না মারহাবা, আরো জোরে মারহাবা। খারাপ লাগে? বোঝা লাগবে আমরা কোন নবীর উম্মত। জানেন আমরা যেই পাওয়ারফুল উম্মত, অন্য জামানার নবীরাও এই পাওয়ার নাই। সুবহানাল্লাহ বাচ্চান না? আরো জোরে কর না। অবাক বাপরে, এত সুন্দর উম্মত হইছে আমাদের। আল্লাহ কতই না কপাল ভাগ্য আমাদের ভালো করছেন, আখিরি জামানার উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখ, আমার নবী ওয়াফাতুন নবীর মধ্যে আমল আছে। যাই হোক, সিরাতুন নবীর মধ্যে বলতেছিলাম, আমার নবীজি, আমার নবী রকম করে যেইখানে পা রাখেন ওইখানে ঘেরান পাওয়া যায়, মিষ্টি আম্বরের ঘেরান বাহির হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, আমার নবীর শরীরের উপরে মশামাছি বসা পর্যন্ত হারাম। তবে একটা ঘটনা বলে নেই, দেখেন আমার নবীর পাওয়ার কত বড়। আমার নবী ১.৫ বছরের বালক, নবী আমার শিশু নবী, তদানীন্তন সময়ের মধ্যে ধাত্রী মাতা ছিলেন। মক্কা আরবের মধ্যে এরকম প্রথা ছিল, সন্তান জন্মাইলে ধাত্রী মায়ের কাছে দুধ খাওয়ানোর জন্য দিতেন, দুধ পান ভাই নিবেন নিবেন নিবেন, দুধ পান করানোর জন্য দিতেন। এরপরে এরকম করিয়া দুধ পান করাইয়া তারপরে কি করেছেন জানেন? কিছু উপঢৌকন দিয়েছেন টাকা পয়সার বিনিময়ে। তখনকার সময়ের বাচ্চাদেরকে তারা দুধ পান করাইতো। শামসিরা থেকে আসতেন মহিলারা, কিন্তু সবাই অন্য অন্য বড় লোক ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে গেল। এর নবীর উম্মতের দল, এর যুবক, আমার নবী এতিম বলে নবীর আমার আর কেউ নেই না, নবীকে কেউ দুধ পান করানোর জন্য নাই না। কিন্তু বাবা তাকাইয়া দেখো, আব্দুল মুত্তালিবের কাছে অনেকে আসলেন, যখনই বলা হয় এই ছেলেটা এতিম, এই মুহাম্মাদের বাবা নাই, মুহাম্মদ বড় এতিম এতিম। যখন এতিমের কথা শুনে তারা বুঝতে পারে উপঢৌকন কম পাবো, হয়তো আমাদের টাকা পয়সা কম দেবে না, যার কারণে আমার নবীর নাই না। শিশু নবী আমার মায়া মনার কোলের মধ্যে বাবা ফুটফুটে চেহারা। ওই দিন হঠাৎ করে হালিমাতুস সাদিয়া কোথা থেকে যেন আসলেন, কিন্তু
কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেল। দেরি হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বললেন তার স্বামীকে, প্রাণের স্বামী, চলো আমরা চলে যাই, আজকে আর কোনো সন্তান পাইলাম না। যাইতে যাইতে কে যেন বলল, কি গো মিয়া তোমরা কেন খালি হাতে যাইতেছো? বলে আমরা কোনো সন্তান পাই নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তবে তাকাইয়া দেখো ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির মধ্যে যে একটা বাচ্চা সন্তান আছে, হয়তো তারা তোমাকে দিতে পারে। এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম করিয়া তখন ওই দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। কি গো মিয়া আপনার নাকি একটা নাতি আছে? বলে হ্যাঁ। বলে আমাদেরকে দিবেন না? এবার আব্দুল মুত্তালিব চোখের বাণী বলে, কই তোমরাও আমার নাতি ভাইকে নিবা না? বলে কেন আমরা নিব না? কেমনে জানলেন? বলে আমার নাতি ভাইয়ের বাবা নাই, আমার নাতি ভাই বড় এতিম আর এতিম। এই ময়দানে যাদের বাবা নাই তারাও বুঝতে পারতেছেন বাবা হারানোর ব্যথা কত যন্ত্রণা। ওরা যার বাবা নাই তারা বাবার সদাই হারাইছো, যার বাবা নাই তারা এরকম করিয়া মাথার বটবৃক্ষ হারায়া ফেললা। যার বাবা নাই রে, এখন যদি তোমার কেউ গালি দেয় পিছন থেকে লাঠি ধরার মতো কেউ নাই, ওই বাবা কারো জানি সাদা কাপড়ে প্যাকেট করিয়া কবরের মধ্যে নিষ্ঠুর পাষাণের মতো নামায়া দিয়ে আসছ। তাকায়া দেখো নবীর বাবা নাই। আব্দুল মুত্তালিব কান্না করে বলে, না গো মিয়া না, তোমরা হয়তো নিবা না। বলে একটু ছেলেরা দেখা, আমরা ছেলের চেহারা খানি একটা বার দেখতে চাই। এখন আপনারা বলেন আমার নবীর চেহারা দেখলে রাজি হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আমার নবীকে এক নজর দেখার জন্য যখন গেলেন, আমার নবীকে এক নজর যখন মা আমিনার কোলের মধ্যে থেকে হালিমাতুস সাদিয়া দেখছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীরে দেখিয়া এইরকম করিয়া নবীরে দেখিয়া আর চক্ষুখানা ফিরাইতে পারে না, আর চক্ষুখানা ফিরাইতে পারে না, চক্ষুখানা ফিরাইতে পারে না। কি মায়াবী চেহারা! সুবহানাল্লাহ, জোরে কন্যা। এত সুন্দর মায়াবী নুরানি চেহারা। এবার হালিমাতুস সাদিয়া স্বামীরে বলে, ও প্রাণের স্বামী আমার, তুমি তাকাইয়া দেখো কি সুন্দর জাদুর মতো চেহারা, মায়াবী চেহারা। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী দেখলেন, দেখার পরে রে বাবা এমন হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, এই সন্তান আমরা নিতে চাই। এবার আব্দুল মুত্তালিব বললেন, বাবা তোমরা যে নিতে চাও আমি কিন্তু উপরোকন বেশি দিতে পারবো না। বলে না হয় উপরোকন লাগবে না, তোমরা আমাদেরকে দাও। আমার নবীকে নিয়ে গেলেন রে বাবা। এরপরে সংক্ষিপ্ত করে দেই, যেই কথা বলার জন্য নিয়েছি। নবী আমার বয়স কত? 1.5 বছর। কয় বছর? জোরে কোন। অবাক না, রাগ করছেন আপনারা? না রাগ করেন না, তাহলে একটু কোন কয় বছর? 1.5 বছর নবী আমার এমন হয়ে গেল। 1.5 বছর বয়সে নবী আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকতেছেন, খাইতেছেন, পালন হইতেছে। কিন্তু হালিমাতুস সাদিয়া একদিন হঠাৎ করে তাকাইয়া দেখলো। বলে নজর করে দেখেন, গোপনে গোপনে নজর করে দেখতেছেন, হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে একটা খেজুর গাছ ছিল। কি ছিল? খেজুর গাছ। এই খেজুর গাছের করে দাঁড়াইয়া শিশু নবী আমার নবী, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার এরকম করিয়া খেজুর গাছের দিকে ইশারা দিতেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ছোট মানুষ নবী আমার গাছের দিকে ইশারা করতেছেন, আবার মাঝে মধ্যে মুস্কি মুস্কি হাসে। নবীর মুস্কি হাসি দেখিয়া মনে হয় মুক্তার ঝর্ণা ঝরতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাসি দেখিয়া মায়ামিনা পাগল, মা হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেলেন। ব্যাপার কি রে? ছোট বাচ্চা আমার এখন এই জায়গা থেকে আমার ছেলেটা কি নারায় কি যেন কয়, আবার মুস্কি হাসে। ওই খেজুর গাছের উপরে কাউরে তো দেখা যায় না। এবার রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন এরকম করিয়া কথোপকথন শেষ করিয়া যখন আবার হালিমাতুর হুজরাখানায় ঢুকলেন, যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে এবার সন্তানকে ডেকে বলেন, হালিমাতুস সাদিয়া, এরে আমার সন্তান, আমি তোমার অনুমতি দিলে দুইটা কথা জানতে চাই। সুবহানাল্লাহ বলো।
মা হইয়া সন্তানের কাছে অনুমতি চাইতেছে, কেমন আদর্শ মা দেখেন। আর আমি আপনার মা, কান্না করলে কয় বাবা তা মোবাইল না, মোবাইল টাকা দিস না, মানে ওই সিরিয়াল